হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। আজকের কাহিনীটির নাম হলো অসাধারণ ভক্তি। তো আসুন শ্রবণ করা যাক। একটি ছোট্ট গ্রামের আশ্রমে একজন খুবই কৃষ্ণ ভক্তিপরায়ণ সাধু থাকত। সে খুব ভক্তির সঙ্গে কৃষ্ণ পূজা করত। ভগবান কৃষ্ণের জন্য পায়েস রান্না করে ভোগ নিবেদন করত। প্রতিদিন এসে প্রতীক্ষায় থাকত কখন কৃষ্ণ এসে তার দেওয়া নৈবেদ্য গ্রহণ করেন। কিন্তু তার একটি খারাপ গুণ ছিল যে সে দরিদ্র নিচু জাতিকে খুব ঘৃণা করত এবং তাদের থেকে দূরে দূরে থাকত। তাদেরকে সে আশ্রমে ঢুকতে দিত না। সেই সাধু মনে করত যে কৃষ্ণ তো ত্রিভুবনের মালিক, ভগবান বড় মহলেই থাকেন, নিচ জাতের মধ্যে তিনি থাকেন না। সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তিনি তাদের সঙ্গে কথাও বলতেন না। সেই সাধুর আশ্রমের একটু দূরে একজন কুষ্ঠব্যাধি গরিব একটি লোক ঝুপড়ির মধ্যে থাকত। সেও খুব কৃষ্ণ ভক্তিপরায়ণ ছিল। সে প্রতিদিন কৃষ্ণকে ডাকত, কৃষ্ণের ভজন গানের মধ্যে ডুবে থাকত। ওই আশ্রমের সাধু তার বাড়ির পাশ দিয়ে যাবার সময় যেতে যেতে বলতো, তোমার ঘরে কোনোদিন ভগবান আসবে না, তুমি যতই ভগবানকে ডাকো না কেন। বেশ কিছুদিন পর ওই সাধু ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে প্রভু, তোমায় এত ডাকি, তবু একবারের জন্যও কেন আসো না তুমি? আমার ভোগও গ্রহণ করো না। ঠিক তার পরের দিন এক গরিব নিচু জাতের বালক সেই সাধুর আশ্রমের দরজায় এসে সাধুকে ডাকতে লাগলো এবং বলল, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিন না। সাধু সেই সময় কৃষ্ণ পূজায় ব্যস্ত ছিলেন। সেই পূজায় বিঘ্ন ঘটায় সে খুব রেগে গেল। বালকটিকে সে একটি পাথর দিয়ে আঘাত করলো। বালকটির মাথায় ক্ষত তৈরি হলো এবং রক্ত নির্গত হতে লাগলো। তা দেখেও সেই সাধু তাকে আশ্রম থেকে বার করে দিল। বালকটি কাঁদতে কাঁদতে চলে গেল ওই কুষ্ঠব্যাধি লোকটির ঘরে। কিন্তু সেই কুষ্ঠব্যাধি দরিদ্র লোকটি বালকটির মাথার রক্ত মুছে দিয়ে মলম লাগিয়ে তাকে খেতে দিল। বালকটি খাওয়া শেষ করে চলে গেল। তার পরের দিন বালকটি আবার সাধুর আশ্রমে সাধুর কাছে এলো। সাধু তাকে আবার মেরে তাড়িয়ে দিল। বালকটি কাঁদতে কাঁদতে সেই কুষ্ঠব্যাধি লোকটির ঘরে সেবা নিয়ে পেট ভরে খেয়ে আনন্দের সঙ্গে চলে গেল। বালকটি প্রতিদিন আসে, সাধু মেরে তাড়িয়ে দেয়, আর বালকটি ওই কুষ্ঠব্যাধি দরিদ্র লোকটির ঘরে সেবা নিয়ে চলে যায়। এইভাবেই চলতে থাকে। কিছুদিন পর সাধু স্নান করতে নদীতে গেল। সেখানে কুষ্ঠব্যাধি লোকটিকে দেখে আশ্চর্য হয়ে গেল। সে দেখল তার সব কুষ্ঠ সেরে গেছে এবং সে একজন সুদর্শন পুরুষ হয়েছে। তখন সেই সাধু তাকে বলল, কি করে তোমার রোগ নিরাময় হলো? উত্তরে সে বলল, সবই কৃষ্ণের কৃপায় হয়েছে। কিন্তু সাধুর বিশ্বাস হলো না। সে তার প্রকৃত কারণ জানার জন্য আগ্রহী হয়ে উঠল। কিন্তু সেই দরিদ্র লোকটি তাকে বলল, সবই কৃষ্ণের কৃপায় হয়েছে, আমি কিছু জানি না। এরপর সাধু তার আশ্রমে ফিরে এলো। এদিকে প্রতিদিন বালকটি আসে, তাকে মেরে যখন সাধু তাড়িয়ে দেয়, সে কুষ্ঠব্যাধি লোকটির ঘরে চলে যায়। হঠাৎ করে সেই সাধুর মনে হলো সে দেখবে সেখানে সে কি করে। যথারীতি বালকটি এলে তাকে সাধু তাড়িয়ে দেয়। কিন্তু বালকটি চলে গেলে সেই সাধু তার পিছনে সেই কুটিরে গিয়ে উপস্থিত হয়। সেখানে উঁকি মেরে দেখে সে বিস্মিত হয়ে যায়। সাধু দেখে ত্রিভুবনের মালিক কৃষ্ণ ভগবান সেখানে রয়েছেন এবং কুষ্ঠব্যাধি লোকটি তার ক্ষতে মলম লাগিয়ে দিচ্ছে। আর ভগবান ওই হতদরিদ্র লোকটির ভিক্ষা করে নিয়ে আসা বাসি রুটি খাচ্ছেন মনের সুখে। সাধু আর থাকতে না পেরে দৌড়ে কৃষ্ণের পায়ে গিয়ে পড়েন আর কাঁদতে কাঁদতে বলতে থাকেন, হে প্রভু, আমি প্রতিদিন পায়েস রান্না করে তোমায় ভোগ লাগিয়ে তোমায় কত ডাকি, কিন্তু তুমি আমাকে দর্শন না দিয়ে এই নিচ দরিদ্র কুষ্ঠব্যাধি লোকটির ঘরে সেবা নিলে, তাকে দর্শন দিলে। আমার কি অপরাধ ছিল বলো? তখন কৃষ্ণ ভগবান বললেন যে, আমি তো প্রতিদিন তোমার কাছে যেতাম ক্ষুধায় পীড়িত হয়ে, কিন্তু তুমি আমায় মেরে তাড়িয়ে দিতে। আর এই লোকটি আমাকে ভক্তির সহিত সেবা করে খেতে দিত। এখন তুমিই বলো, আমার কি দোষ? সাধু তখন কৃষ্ণের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি তো আপনাকে দরিদ্র নিচু জাতির বালক ভেবে তাড়িয়ে দিতাম। আমি জানতাম যে আমার ভগবান কৃষ্ণ ত্রিভুবনের মালিক, তিনি কি করে দরিদ্র নিচু জাতির মানুষ হবেন? ভগবান বললেন, হে সাধু, তোমাকে কে বলল আমি শুধু রাজপ্রাসাদেই থাকি?
তোমাকে কে বলল আমি শুধু 56 ভোগই খাই? আর তোমাকে কে বলল আমি দরিদ্র নিচু জাতির ঘরে যাই না? হে সাধু, আমি এই চরাচরের সমস্ত জায়গায় থাকি। ধরিত্রী, আকাশ, পৃথিবী সমস্ত জায়গায় আমি থাকি। আমি কখনো রাজপ্রাসাদের মালিক, আবার কখনো গরিব দরিদ্র ভিখারি। যে আমাকে ভালোবাসার সঙ্গে বাসি রুটি খাওয়ায় আমি তাই খাই, আবার যে অহংকারের সঙ্গে আমাকে 56 ভোগ দেয় আমি তা গ্রহণ করি না। আমি প্রত্যেক জীবের মধ্যেই থাকি। তুমি আমাকে দরিদ্র ও ধনবানের মধ্যে খুঁজেছ। তোমার থেকে এই লোকটি ভালো, যে জানে ভগবান শুধু ধনী গরিব নয়, ভগবান সর্বত্র থাকে। তোমার ভক্তি অসম্পূর্ণ। এই বলে কৃষ্ণ অন্তর্ধান হলেন। তখন সাধু সেই কুষ্ঠব্যাধি লোকটির পায়ে পড়ে খুব কাঁদতে লাগলো আর বলতে লাগলো, যাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর কত সাধুমুনি ধ্যান করেন, সে ভগবান আমার কাছে প্রতিদিন আসতো, আর আমি দরিদ্র নিজ ভেবে তাকে মেরে তাড়িয়ে দিতাম। সাধু ওই কুষ্ঠব্যাধি লোকটির পায়ে ধরে বলতে লাগলেন, আমার কোনো ভক্তি নেই, তুমি আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও, আমাকে ভক্তির পথে নিয়ে এসো। ওই লোকটি তখন তাকে গলায় জড়িয়ে ধরে বললেন, ভগবান পৃথিবীর সর্বত্র থাকেন। যে ভিক্ষা নিতে তোমার দ্বারে আসে সেও ভগবানের ইচ্ছা, কারণ সে শুধু ভিক্ষা নিতে আসে না, তোমাকে আশীর্বাদ দিতেও আসে। মহর্ষি পুরুষদের কথাও তাই। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।